হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটু ম্যাথ পড়াশোনা করব। ম্যাথের 4 নাম্বার চ্যাপ্টার। 4 নাম্বার চ্যাপ্টারে আছে সূচক আর সূচক ও লগারিদম। সূচক আছে 4.1 এ আর লগারিদম আছে 4.2 তে। সো এইটা সম্পূর্ণটা মানে 4.1, 4.2 আর 4.3 তে ওইটা এমসিকিউর একটা পার্ট। ঠিক আছে, ওইটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা যে সিকিউর যে মেইন টার্মটা, যেটা 4.1 আর 4.2, এটা শেষ করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। ধৈর্য নিয়ে দেখেন। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করতে পারেন। এটাই হচ্ছে আমার সার্থকতা। তাহলে আপনাকে আর আমি ম্যাথগুলো একদম ভেঙে ভেঙে করাবো, একদম ভেঙে ভেঙে করাবো। যারা একটু ভালো স্টুডেন্ট তারা 1.5 দিয়ে দেখতে পারেন, আর যারা একটু মিড রেঞ্জের বা একটু মনে হয় যে ম্যাথে উইক, তারা কি করতে পারেন, তারা আপনারা সম্পূর্ণ ভিডিওটা নর্মাল, একদম নর্মাল স্পিডে দেখবেন। ঠিক আছে, তাহলে আপনার ম্যাথে ইনশাল্লাহ এই অধ্যায় আর কোনো ক্লিয়ার থাকবে না। আর খুবই তাড়াতাড়ি শেষ দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। তো সবার আগে এই সূত্রগুলা জানা যাক যে যদি গুণ থাকে, ঠিক আছে, যদি গুণ থাকে পাওয়ারটা যোগ হয়ে যায়। এ আর এ সেম হইতে হবে। সাপোজ 2 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 7, এই 2 সেম না, তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 7, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 12। সাপোজ 2 টু দি পাওয়ার 5 আছে, 3 টু দি পাওয়ার 7 আছে, তখন কি করা যাবে? করা যাবে না, তো মিলতেছে না। তো এটা তো এ এ তো সেম হলো না। ঠিক আছে, এটা সেম হলে তখন আপনি এই সূত্রটাতে ফেলতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো ভাগ থাকলে বিয়োগ হবে। এইভাবে যদি থাকে, খেয়াল করেন, এই যে এখানে একটু কনফিউশন থাকে ছেলেপেলেরা, সেটা হচ্ছে ভাইয়া 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 স্কোয়ার, দ্যাট মিনস মনে করেন যে 2 টু দি পাওয়ার 7 আসতেছে। ওকে ফাইন। কিন্তু যদি 2 টু দি পাওয়ার 5 তার উপরে 2 থাকে, তাহলে হচ্ছে 5 দুগুণা 10 হয়ে যাবে। এটা অনেক কনফিউশন। অবশ্য আপনারা অসুস্থতার মধ্যে দিয়ে আসছেন, তো সো প্রবলেম থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে। আপনারা মানে স্টেপ বাই স্টেপ আগান, আমার মনে হয় না সেই সমস্যাটা থাকবে, সমস্যাটা কেটে যাবে, আশা করা যায়। তো এটা হচ্ছে রেজাল্ট হবে। সো গুণ এইভাবে থাকলে এটা করব, যদি এইভাবে থাকে পাওয়ারটার সাথে যদি গুণ থাকে তাহলে এটা করব। ক্লিয়ার? ওকে ফাইন। এখন ভাগ থাকলে হয় বিয়োগ, বুঝতে পারতেছেন। তারপরে a টু দি পাওয়ার 0 মানে 1, ভাগ থাকলে বিয়োগ হবে কিভাবে? সাপোজ আমি একটু করাই দিই, যেহেতু ডিটেলস করাইতেছি। 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 5, এই দুটা ভাগ আকারে আছে না, 2 টু দি পাওয়ার পাওয়ারটা বিয়োগ হবে। পাওয়ারটাই যে এটারে বা পাওয়ার বলতেছি, সূচক বলতেছি, এটারে পাওয়ার বা সূচক বলতেছি। উপরে যেটা আছে সেটা -5, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2 মানে 2 স্কোয়ার আর কি। বুঝতে পারছেন? আমার মনে হয় বুঝতে পারছেন। তারপরে a টু দি পাওয়ার 0 মানে 1। ওকে ফাইন, বুঝলাম। বাট 0 রূপে 0 মানে 1 না। 0 রূপে 0 মানে 1 না। এর মান যে কোনো কিছু হইতে পারবে। বাস্তব, অবাস্তব, অবাস্তব বলতেছি, সরি, বাস্তব সংখ্যার মধ্যে যে কোনো কিছু হতে পারবে। তো তার উপরে 0 দিলে 1 আসে, তবে 0 রূপে 0 দিলে 1 আসে না। ক্লিয়ার? এই কারণে লিখে রাখছি a ≠ 0। তারপরেরটা একটু খেয়াল করেন, a টু দি পাওয়ার -3 আছে সাপোজ, এটাকে কি লেখা যায়? 1/a কিউব, এভাবে লেখা যায়। 1/a কিউব এভাবে লেখা যায়। তো a টু দি পাওয়ার-3 কে যদি এটা লেখা যায়, তো a টু দি পাওয়ার 3 কে 1/a-3 এটা লেখা যাবে। ঠিক আছে, এটা কিভাবে লেখা যায় হালকা একটু বুঝাই বলি, খেয়াল করেন। সাপোজ 1/a টু দি পাওয়ার-3, a টু দি পাওয়ার-3 মানে কি? আবার 1/a কিউব। ঠিক আছে, তো এইটারে কি করেন, এখন গুণ দিয়ে উল্টাই দেন, 1 × a কিউব/1, দ্যাট মিনস a কিউব। এভাবে লেখা যায় আর কি। সো ডিরেক্ট লিখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ম্যাথের মধ্যে ঢুকলে আরো ক্লিয়ার হয়ে যাবেন, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তারপরে তারপরে একটা জিনিস খেয়াল করেন, এ রুট ওভার এ এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার হাফ। রুট ওভার এ মানে a টু দি পাওয়ার হাফ। ওকে ফাইন।
তাহলে কিউব রুট ওভার এ মানে ভাই কি হবে, এ টু দি পাওয়ার 1/3। তাহলে 4 রুট ওভার এ মানে কি হবে, এ টু দি পাওয়ার 1/4। 100 রুট ওভার এ মানে কত হবে, এ টু দি পাওয়ার 1/100। এই কারণে লিখছি এইখানে যেটা থাকবে সেটা। আচ্ছা, এটা নিয়ে আবার কনফিউশন থাকেন না, যদি এরকম থাকে 100 এরকম থাকে, তাহলে হবে 100 এ টু দি পাওয়ার 1/2। কারণ এই 100টা এইখানে নাই, পাশে আছে। পাশে থাকলে তো এই কাজটা করা যাবে না ভাইয়া, পাশে থাকলে তাকে পাশে রেখে দিতে হবে। এই হচ্ছে, এইগুলা যদি জেনে থাকেন একদম পুরি মারবো, চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন, তাহলে মুছে দিলাম। একটু ধৈর্য নিয়ে করতে হবে। তো প্রথম ম্যাথটা আমি তুলে রাখছিলাম, আপনারাই বলেন কি হবে। গুণ আছে, গুণ থাকলে পাওয়ারটা যোগ হবে, এই যে যোগ দিলাম -3 ডিভাইডেড বাই 3। এখানে 1 আছে, 3 পাওয়ার কিছু না থাকলে 1 আছে, 1 প্লাস -4। ওকে ফাইন। 3, এই যে 3 দিলাম, প্লাস মাইনাসে -3 ডিভাইডেড বাই 3, 1 প্লাস মাইনাসে -4। একবারে ক্লিয়ার। 7 টু দি পাওয়ার 0। এখন 3 -3, 1-এর থেকে 4 বিয়োগ করলে 3 হয়, 1-এর থেকে 4 বিয়োগ করলে -3 হয়। তাহলে 1 ডিভাইডেড বাই 3-এর উপরে -3। একটু আগে শিখালাম, এই যে একটু আগে শিখালাম, এ টু দি পাওয়ার -p মানে এ টু দি পাওয়ার p। ডিরেক্ট লেখেন, ডিরেক্ট লেখেন এ টু দি পাওয়ার p, এ মানে এটা, p মানে এটা। দ্যাট মিনস 27 হচ্ছে রেজাল্ট। একবারে ইজি, একবারে ইজি। তো এটা তুলে ফেলেন। দ্বিতীয়টা একটা ম্যাথ করব একদম। আমি কি করতেছি, সব কয়টা ম্যাথ একটা বাদ দিয়ে একটা করতাম আগে, এখন সব কয়টা ম্যাথ আমি লাইন বাই লাইন করে যাব, সব কয়টা ম্যাথ। ঠিক আছে, এখানে যারা প্রফেশনাল, আপনারা একটা করছেন, ওকে ফাইন, একটা করছেন, আপনি পরেরটা চেষ্টা করেন। কিন্তু যারা উইক আছে ওরা কি করবে ভাই, ওরা তো পরবর্তী ম্যাথটা যে আমি করে দিব তার আশায় থাকবে। কিন্তু যারা উইক আছেন, উইক বললে হবে না ভাই, আপনি কোনো এক্সকিউজ দেখাইতে পারবেন না। এখন এটা 2025 সাল, কোনো এক্সকিউজ দেখাইতে পারবেন না আপনি, আপনার প্রো হইতে হবে। তো সেই অনুযায়ী কাজ করে যান। তো দ্বিতীয়টা কি বলছে ভাই, দ্বিতীয়টা, আর বইটা নিয়ে, বই খাতা নিয়ে তারপরে সামনে বসেন। ঠিক আছে, স্মার্ট হন একটু, বই খাতা নিয়ে সামনে বসেন। দ্বিতীয়টা বলছে হচ্ছে, আমার কাছে বই আছে, এই যে বই তোমাদের জন্য রেখে দিছি, একটা বই আছে। দ্বিতীয় নাম্বার ম্যাথটা বলছে হচ্ছে কিউব রুট ওভার 7 স্কোয়ার ইন্টু কিউব রুট ওভার 7 ডিভাইডেড বাই রুট ওভার 7। আমি 4.1 কাবার দিতেছি, আমি এই যে সূচকটাকে কাবার দিতেছি 4.1। ঠিক আছে, 4.1টা কাবার দিব, তারপরে হচ্ছে 4.2টা কাবার দিব। ওকে ফাইন, তাহলে চেষ্টা করেন সুন্দরভাবে, আগে সূচকের কাজটা করে নিতে হবে ভাই। যে এরকম এলোমেলো ভাবে আছে না, এটা সাজাই নিতে হবে। 7 স্কোয়ারের মতো রেখে দিলাম। এই যে কিউব রুট ওভার 1/3 মানে কিউব রুট ওভার 3 মানে 1/3 সূত্র। ভিতরেরটা তো চেঞ্জ করবো না ভাই, ভিতরে যা আছে তাই থাকবে। এটা মানে 1/3, তাহলে এই 7 মতো রেখে দিলাম, এটা মানে 1/3, এটা মানে হচ্ছে 7 1/2। ঠিকঠাক লিখছি, বলছি ঠিক না? হ্যাঁ ঠিক বলছি। তাহলে খেয়াল করেন, এই দুইটা অনেকে কি করে, অনেকে 1-এর সাথেও গুণ দেয়, এই 3-এর সাথেও গুণ দেয়। না, এটা আছে হচ্ছে 1-এর সাথে গুণ, বুঝতে পারছেন? এটা 1-এর সাথে গুণ আছে, যে এরকম আর কি, 7 স্কোয়ার 1/3, এটা 1-এর সাথে গুণ আছে, এই যে ডিরেক্ট কই গেল, যে এরকম। এখন আপনি 2 ইন্টু 1/3 করলে এই 2 কি এটার সাথেও গুণ দিবেন, এটার সাথেও গুণ দিবেন না, এটা গুণ দিবেন 2-এর এই লবের সাথে গুণ দিবেন, আর নিচে হরটা যা আছে তাই থেকে যাবে। এটা নিয়ম, মেনে নেন, মাথার মধ্যে রেখে দেন এই জিনিসগুলো, তাহলে দেখবেন যে মানে ম্যাথ আপনার কাছে কিছুই না। ঠিক আছে, তো 2/3 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার হাফ। একবারে জিনিসটা করা যাবে না ভাই, একবারে করা যাবে, একটু খেয়াল করেন তো। গুণ আছে, এই দুটা গুণ আছে না, গুণ থাকলে পাওয়ারটা যোগ হয়ে যাবে, যোগ হলো।
আচ্ছা, এইগুলার সাথে এটা কি আছে, ভাগাকার আছে না, এই যে ভাগ থাকলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। খুবই সিম্পল, একবারেই সিম্পল জিনিস। তাহলে ভাইয়া 7 টু দি পাওয়ার লসাগু আসবে 3 2 না 6 আসবে লসাগু। লসাগু তো পারি তাই না, করোনার মধ্যে গেছেন তো, এই যে এখানে মানে দুইটা সংখ্যা মিনিমাম যাইতে হবে, ভাগ যাইতে হবে, তাহলে 3 দ্বারা ভাগ করলে 1 1, আর এটা ভাগ না গেলে যা আছে তাই থাকবে, অর্থাৎ 3 2 6। লসাগু হচ্ছে 6, মুছে দিলাম। হ্যাঁ, তো 6, এখন 6/3 হচ্ছে 2, 2 2 4, 6/3 হচ্ছে 2, 2 1 2, মাইনাস 6/2 কত হবে, 3, -3। তাহলে এখানে আসতেছে 7 টু দি পাওয়ার 6, 6তে 3 গেলে কত থাকে, 3, 3/6, 3/6 মানে 3/6 মানে হচ্ছে 7 টু দি পাওয়ার হাফ। 7 টু দি পাওয়ার হাফ মানে 7 √7। তাহলে এটা যদি এরকম লেখা যায়, এটা থেকে এটাকে লেখা যাবে এরকম, √a কে a টু দি পাওয়ার হাফ যদি লেখা যায়, a টু দি পাওয়ার হাফ কে √a লেখা যাবে, এরকম আর কি। বুঝতে পারছেন, এটা √হাফ। প্রশ্ন আছে? আমার মনে হয় না কোনো প্রশ্ন আছে, অনেক ভেঙে বুঝাইছি। হ্যাঁ, তো এই আর কি। পরেরটা একটু করব, পরেরটা চেষ্টা করব করার। তৃতীয়টা হচ্ছে কি বলছে, 2 ইনভার্স 1 প্লাস, তৃতীয়টা এটা তুলে না লাগে। হ্যাঁ, পজ করবেন, পজ করেন, করছেন? হ্যাঁ, এখন তুলেন, মুছে দিই আমি। এখন হচ্ছে 3 তে বলছে 2 ইনভার্স 1 প্লাস 3 ইনভার্স 1 না 5 ইনভার্স 1, 2 ইনভার্স 1, 5 ইনভার্স 1, ইনভার্স 1। এর পরেরটা কি বলছে, 2a ইনভার্স 1 প্লাস 2b ইনভার্স 1, ইনভার্স 1। এটা ক নাম্বারে বা শর্ট প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক মানে অনেক, তো ভালোভাবে করবেন। 2 ইনভার্স 1 মানে হচ্ছে 1/2, 5 ইনভার্স 1 মানে 1/5, ইনভার্স 1। দ্যাট মিনস 5 2 10, লসাগু 10 আসবে, তাহলে 5 + 2 ইনভার্স 1, 7/10 ইনভার্স 1, 10/7, এটা অ্যান্সার। আর এটা কি আসতেছে ভাইয়া, আচ্ছা এটারে অনেকে 1/2 এ মনে করবে, খবরদার, এই 2 উপরে ইনভার্স নাই, এর উপরে ইনভার্স আছে, দ্যাট মিনস 2 × 1/a, 2 × 1/b, 2 × 3b, 3 আছে তো, হ্যাঁ 3 আছে, 3 আছে, সরি অ্যাবাউট দ্যাট, এটা 3 আছে। ওকে ফাইন। আচ্ছা, এই দুইটা হয়েছে কার সাথে গুণ আছে, অন আছে, অনেকে এরকম করে 2/2a, না এটা মনের সাথে গুণ আছে ভাই, 2/a, 3/b, ইনভার্স 1, দ্যাট মিনস ab লসাগু গেলে 2b + 3a ইনভার্স 1, দ্যাট মিনস ab/3a + 2b। ইনভার্সটা উঠে গেছে, ইনভার্স মানে ডিরেক্ট উল্টাই দিবা, এভাবে থাকলে ডিরেক্ট উল্টা দিবা, ইনভার্সটা আবার নিচে দিও না, ইনভার্স তো উঠে গেল। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। পজ করে তুলে নাও, 5-এ গেলাম আমরা। ওকে ফাইন। এখন খেয়াল করো 5-এ কি বলছে, 5-এ বলছে হচ্ছে, 5-এ বলছে a² b ইনভার্স 1, তারপরে হচ্ছে a-2b হোল স্কয়ার। এই যে এখন এই যে এই সূত্রটা কাজে লাগবে ভাই, এই সূত্রটা এখন কাজে লাগবে, খেয়াল করো। আর 6 নাম্বারটা তো একদম খোকা টাইপের ম্যাথ, ইনভার্স y, √y ইনভার্স z, √z ইনভার্স x। আমার এই ম্যাথ গুলা না, মানে ম্যাথের প্রশ্নগুলাই মুখস্থ আছে, তাও ইচ্ছা করলে বই দেখে লিখতেছি, ঠিক আছে, অনলাইনে যাবে, এই কারণে আর কি। একটু খেয়াল করেন, a⁴ b-2 গুণ হয়ে গেছে ভাই। তোমরা এরকম থাকলে কি করো, ab হোল স্কয়ার থাকলে কি করো, এটা a, হ্যাঁ, এর উপরেও স্কয়ার, বি এর উপরেও স্কয়ার,
খবরদার, অনেকে দেখছি এরকম করে, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা করা যাবে? একদম আন্ডা পাবা এটা করলে। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্রে পড়ছে। ঠিক আছে, তো গুণ থাকলে এটা করতে পারবা, যোগ বিয়োগ থাকলে এটা করতে পারবা না। ঠিক আছে, এগুলা একটু মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, তোমরা কোথায় ভুল করো সেই জিনিসগুলো তো জানি, এই কারণে বলতেছি এইগুলা। আচ্ছা ভাই, খেয়াল করি, এইখানে এ টু দি পাওয়ার মাইনাস টু তার উপরে স্কোয়ার আছে, দ্যাট মিনস এ টু দি পাওয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। এর সাথে এর ক্যালকুলেশন, বি এর সাথে বি এর ক্যালকুলেশন করো। আচ্ছা, এইটা কি আছে, ভাগাকার আছে না, তার ভাগ থাকলে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এই যে বিয়োগ দিলাম, মাইনাস ফোর, এই যে মাইনাস ফোর মাইনাস ফোর, বি মাইনাস টু মাইনাস টু, এটা প্লাস আছে উপরে উঠছে মাইনাস হয়ে গেছে, এ টু দি পাওয়ার ফোর প্লাস ফোর বি টু দি পাওয়ার মাইনাস ফোর এ টু দি পাওয়ার এইট বি টু দি পাওয়ার মাইনাস ফোর। এরকম রাখলে হবে, কিন্তু একটু স্মার্ট ভাবে রাখলে এরকম রাখতে পারো, বি টু দি পাওয়ার ফোর মানে বি টু দি পাওয়ার মাইনাস ফোর মানে অন বাই বি টু দি পাওয়ার ফোর। এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করছে, অনেকবার অ্যাপ্লাই হইতেছে, এগুলো একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা কি আরো ভাঙবো, আরো ভাঙবো, তোমরা তো খোকা, একটু ভেঙে দি না। এই অন বাই বি টু দি পাওয়ার ফোর, এই যে এটা এখন অনের সাথে গুণ আছে, অনের সাথে গুণ হয়ে এটা আসছে। ঠিক আছে, ওকে ফাইন ফাইন, এইগুলো এই লাইনগুলো লেখা লাগে না। ঠিক আছে, তো আমি যারা ইয়ে আর কি ওই তাদের জন্য একটু লিখে দিলাম, রুট ওভার এটা মানে হচ্ছে, আচ্ছা একটু ভেঙে লিখি, ওয়ান বাই এক্স ইন্টু ওয়াই, একবারে লিখবা ওয়াই বাই এক্স, এইটা একবারে ওয়াই বাই এক্স লিখবা। এইটাকে প্রত্যেকটা রুট গুণ আকারে থাকলে একটা রুটে কনভার্ট করা যায়, তো এটা একটা রুট লিখছি, এটা জেড বাই এক্স ওয়াই, আর এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই জেড, জেড জেড কাটা ওয়াই ওয়াই কাটা এক্স এক্স কাটা রুট ওভার ওয়ান, রুট ওভার ওয়ান মানে ওয়ান, শেষ, একবারে সিম্পল। তাহলে এটা মুছে দিব, খাতা কলম নিয়ে বসো কিন্তু তোমরা। ঠিক আছে, আসলে একটা কথা বলতে কি, আমি যে জিনিসটা ফ্রি করাইতেছি না, এই কারণে হয়তো বা অনেকে দাম দিবে না, কিন্তু এই জিনিসটা হয়তো বা কোর্স কিনে টাকা দিয়ে কিনলে তখন ঠিকই দাম দিত। তো সাত, সাথে কি বলছে, সাথে হচ্ছে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন প্লাস টু ভাগ হচ্ছে টু। ওকে ফাইন, এখন এটার মান বের করতে বলছে, তাহলে একটু খেয়াল করা যাক। এনটারে আগে ভ্যানিশ করে দিতে হবে, কিভাবে, রুট টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর, গুণ থাকলে, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে তাহলে গুণ হয়, যোগ থাকলে তাহলে গুণ হয়, মাইনাস ফোর টু টু দি পাওয়ার এন টুর উপরে ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার টু স্কোয়ার ভাগ দুই। এখন টু টু দি পাওয়ার এন যদি আমি উপরের লাইন থেকে কমন নিই, টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন টু স্কোয়ার ভাগ, এটা ওই করার দরকার নেই, যা আছে এরকমই, যেহেতু যোগ বিয়োগ নাই, টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কাটা যায়, এখানে কিন্তু যোগ বিয়োগ নাই যে কাটতে পারবো না, যোগ বিয়োগ কিন্তু নাই, ভাগ গুণ থাকলে কাটা যায়। টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো, ষোলোতে দুই গেলে 14 ডিভাইডেড বাই দুই স্কোয়ার মানে চার, চার ভাগ দুই মানে দুই, 14 ভাগ দুই মানে 7, 14 ভাগ দুই মানে 7, এটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এই কিছু ভুল লিখলাম নাকি, এটা তো 4 দুগুণ 8 হয়ে যাবে না, বাইরে নয়েজ হচ্ছে তো মনোযোগটা ওইদিক চলে গেছে। তাহলে টু টু ফোর মানে 16, 16তে 8 গেলে 8, 8 আর এটা 2 দুগুণা 4, 4 ভাগ 2 2, দ্যাট মিন্স 4 আসবে। তো এটা তুলছো, তুলে নাও এটা। এখন
হচ্ছে 8 নাম্বারটা করাবো, এটা তুলে নাও, এটা মুছে দিয়ে এটা। 8 নাম্বারটা কত হবে? 8 কি বলছে, 3 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ভাগ হচ্ছে 9 টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 3 টু দি পাওয়ার m প্লাস 1। একটু খেয়াল করা যাক, খেয়াল করেন, এটার অ্যান্সার হবে 1/9। এটা শর্টকাট প্রসেসটাও শিখিয়ে দিব। 3 টু দি পাওয়ার m প্লাস 1 যা আছে তাই থাকলো, 3 টু দি পাওয়ার গুণ করেন m স্কোয়ার মাইনাস m, দুটার সাথে গুণ হবে, এটার সাথেও এটার সাথেও, ভাগ ভাগ দিলাম। ওকে ফাইন। এই 9 মানে হচ্ছে 3 স্কোয়ার m প্লাস 1, এটা মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, বীজগণিতের সূত্র জানতে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার প্লাস m, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাহলে নিচেরটা প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। এই যে ভাগ ভাগ আছে, ভাগ দিলাম 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কাজ করা যায়, 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, আর ভাগটা ভাগের মতোই রাখলাম থাক। আচ্ছা, এটারে কি করা যায়, 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। আবারও বলতেছি, ভাগ থাকলে যেটা নিচে যোগ আছে সেটা বিয়োগ হবে, বিয়োগটা যোগ হয়ে যাবে। ওকে ফাইন। এখন এইটা তো এটার সাথে কি আকার আছে, ভাগ আকার আছে, তাহলে বিয়োগ করে দাও ভাইয়া। ভাগ আকারে এইভাবে থাকা কি, আবার মানে এটা ভাগ এটা এইভাবে থাকা কি একই কথা, একই মিনিং বোঝায়। তাহলে 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1। তাহলে প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার কাটা, মাইনাস 2m প্লাস 2m কাটা, এক এক কাটা, তাহলে 3 টু দি পাওয়ার মাইনাস 2 থাকতেছে। এটা মানে 1/3 স্কোয়ার, এটা মানে 1/9। তোমরা এইখানে যেটা থাকবে এই ম্যাথে, এই সব এই টাইপের ম্যাথে এইখানে যেটা থাকবে 1/, সেটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এভাবে মাথায় রাখতে পারো, এটা হচ্ছে অ্যান্সার। ওকে ফাইন, বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা 9 চলে যাব। তাহলে পজ করো, পজ করে তুলে নাও, 9 যাব। ওকে ফাইন। এখন 9 বলছে হচ্ছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা লেফট হ্যান্ড সাইড, 9 এর লেফট হ্যান্ড সাইড 9। এখন এইটারে কি লিখবো দেখো, এই 4 টু দি পাওয়ার n কে 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার লেখা যায় মাইনাস 1 স্কয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। দ্যাট মিনস 2 টু দি পাওয়ার n প্লাস 1 2 to the power n minus 1 divided by 2 to the power n minus 1। এটা কাটা যায় 2 to the power n plus 1, রাইট হ্যান্ড সাইড, ডান পক্ষ রাইট সাইড। ঠিক আছে, এরপরে কোনটা করব, 10। 10 কি বলছে, 10 কি বলছে দেখো, 10 বলছে 2 to the power 2p plus 1 2p plus 1 into 3 to the power 2p plus q 5 to the power p plus q 6 to the power p divided by 3 to the power p minus 2 6 to the power 2p plus 2 10 to the power p 15 to the power q। এটা সমান হাফ প্রুফ করতে বলছে। তাহলে এটা সমান হাফ প্রুফ করতে বলছে। এই সবগুলা সংখ্যাকে মৌলিক সংখ্যাতে নিয়ে নেব, সবগুলা সংখ্যাকে কি করব, মৌলিক সংখ্যাতে নিয়ে নেব। তো 2 তো মৌলিক আছে, তাই 2 যা আছে তাই থাকবে। 2p plus 1 3 টু দি পাওয়ার, এটাও মৌলিক সংখ্যাতে আছে, এটাও মৌলিক সংখ্যাতে আছে। এই 6 কে লেখা যায় 3 গুণন 2 তার উপরে p। 3 টু দি পাওয়ার p minus 2
6 রে লেখা যায় 3 গুণন 2 2p প্লাস 2, 10 কে লেখা যায় 5 গুণন 2 p, আর 15 লেখা যায় 3 5 15। 1 থেকে যে 10 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো ওইগুলাতে ভাঙাই ফেলবো, খুবই সিম্পল। এর পরের লাইনটা কি লেখা যায়, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, p প্লাস q, 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p divided by 3 to the power p minus 2, 3 to the power 2p plus 2, 2 to the power 2p plus 2, 5 to the power p, 2 to the power p, 5 to the power এটা কি আছে ছিল, q ছিল, 5 to the power q, 3 to the power q, জাস্ট গুণ হয়ে গেছে এটার সাথে এটা, এটার সাথে এটা। যোগ বিয়োগ থাকলে কিন্তু হবে না, যোগ বিয়োগ থাকলে এটা করা যাবে না, ঠিক আছে। তাহলে এখন 2 এর সাথে 2 এর ক্যালকুলেশন করো। উপরে 2 কোনটা কোনটা আছে, এটা আছে আর এটা আছে, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 প্লাস p, উপরে কি 2 আছে আর আর নাই, তো উপরে 2 এর কাজ শেষ। এখন নিচেরটা, নিচে থাকলে ভাগ হয়ে যাবে, ঠিক না, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, মাইনাস 2p মাইনাস 2, এই যে নিচে এটা আছে, মাইনাস p আর আছে 2 2 2 2 2 আর আছে নাই। এখন 3 লিখবো, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, 2p প্লাস q প্লাস p আর আছে নাই, নিচে আছে মাইনাস p প্লাস 2, মাইনাস 2p মাইনাস 2 প্লাস q, মাইনাস q, ঠিক আছে। তাহলে ভাগ হয়ে গেছে মাইনাস 2p মাইনাস 2 মাইনাস q, ওকে ফাইন। এখন হচ্ছে 5 এর কাজটা করব, 5 এ p প্লাস q উপরে আছে, এই দেখেন এই যে এটা, আর নিচে কি আছে, 5 এর মাইনাস p আছে মাইনাস q আছে, কারণ কি প্লাস p আছে উপরে উঠলে মাইনাস p, q আছে উপরে উঠলে মাইনাস q। এখন কাটাকাটি করো, 2p 2p কাটা, p কাটা, এখানে করলে কি আসতেছে 1 মাইনাস 2 মানে 2 টু দি পাওয়ার মাইনাস 1, এটা 2p 2p কাটা, p কাটা, q কাটা, 2 2 কাটা, p কাটা, q কাটা, তাহলে 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0, দ্যাট মিন্স 1 ইন্টু 1 মানে 1, তার মানে 2 টু দি পাওয়ার হাফ মানে এটারে লেখা যায় 1/2, 2 টু দি পাওয়ার হাফ মানে কি 1/2। তো 10 এর রেজাল্টও এটা। তো এইটার কনসেপ্টটা কি ছিল, মৌলিক সংখ্যাতে নিয়ে করব, হ্যাঁ, তাহলে ইজি হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। তো মুছে দিলাম, 10 শেষ, এখন 11 করব। বা পজ করে তুলে নিও, ঠিক আছে, পজ করে তুলে নিও। এখন হচ্ছে 11 করব, 11 হচ্ছে, 11টাও ইজি আছে অনেক, a টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার m, n, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, l, a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার l, তার উপরে কি আছে m আছে। এখন আস্তে আস্তে নিরিবিলি, আগে ব্র্যাকেটের মধ্যে কি আছে দেখি, ভাগ আছে, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, করলাম বিয়োগ, এই যে n n এর মতো থাকলো, ওকে ফাইন। a টু দি পাওয়ার n প্লাস মাইনাস n, তার উপরে l আছে, তারপরে a টু দি পাওয়ার n মাইনাস l, তার উপরে m আছে। এখন গুণ আছে, কিন্তু এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে ln মাইনাস mn, a টু দি পাওয়ার ml মাইনাস nl, a টু দি পাওয়ার nm মাইনাস lm। তাহলে গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়ে যাবে, a টু দি পাওয়ার ln মাইনাস mn প্লাস ml মাইনাস nl প্লাস mn, mn বা nm একই কথা, মাইনাস lm। তাহলে একটু খেয়াল করো তো কি কি কাটা যায়, এটা কাটা যায়, mn mn কাটা যায়, ml ml কাটা যায়, a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1,
আবারও বলতেছি, এম এল আর এল এম একই কথা, গুণাকার আছে। 2 গুণন 3 মানেও 6, 3 গুণন 2 মানেও 6, তো এই দুটো কনসেপ্ট সেম। তো 11 নাম্বারটা হয়ে গেল। এটা লেফট হ্যান্ড সাইড দিবা তোমরা, হ্যাঁ, এটা লেফট হ্যান্ড সাইড বা লেফট সাইড একটা দিলে হয়। এটা আছে 11, ঠিক আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা রাইট সাইড। তো মুছে দিব। তো খেয়াল করো 12 নাম্বারটা, 12 নাম্বারটা একটু খেয়াল করো। 12তে কি বলছে, এটা তো অনেক ইজি, যেহেতু বলছি সবগুলা করে দিব, সবগুলাই করে দিব। পি প্লাস কিউ এ টু দি পাওয়ার 2r ইন্টু এ টু দি পাওয়ার কিউ প্লাস আর ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2r ইন্টু এ টু দি পাওয়ার আর প্লাস পি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার 2q। ঠিক আছে, লেফট সাইডে, লেফট হ্যান্ড সাইড, এটা 12। তো গুণ আছে, কি করতে হবে? আচ্ছা, এটা এটা আলাদা আলাদা করে করি। এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2r, এ টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস 2r, এ টু দি পাওয়ার আর প্লাস পি মাইনাস 2q। এখন গুণ থাকলে কি হয়ে যাবে? গুণ থাকলে বিয়োগ হয়ে যাবে। এ টু দি পাওয়ার পি প্লাস কিউ মাইনাস 2r প্লাস কিউ প্লাস আর মাইনাস 2r, এটা কি 2r? 2p হবে রে, 2p পি। তাহলে পরেরটা আর প্লাস পি মাইনাস 2q। ওকে ফাইন। তাহলে সবগুলো কাটা যায়, দেখো সবগুলো কাটা যায়, খেয়াল করো। তো আমি একটা লাইন ভেঙে করতেছি। পি যোগের কয়টা আছে? এটা একটা, এটা একটা, 2p। কিউ আছে দুইটা, 2q। দুইটা আর আছে, 2r, মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r, ঠিক না? এই যে মাইনাস 2p মাইনাস 2q মাইনাস 2r, এই যেগুলো লাস্টে লিখছি। তা এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়, এটা এটা কাটা যায়। এ টু দি পাওয়ার 0 মানে অন, এটা রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড। 12 তো হলো, এখন 13। 13টাও সেম ভাবে করবা। এটা তুলছো, পজ করছো, ওকে। 13, 13তে কি বলছে? 13তে বলছে হচ্ছে এক্স লেফট হ্যান্ড সাইড x to the power a divided by x to the power b, a plus b, and sorry 1 by ab, 1 by ab, x to the power b, x to the power c, 1 by bc, x to the power c, x to the power a, 1 by ca। তো এটারে কি করতে হবে? 1 প্রুফ করতে হবে। এটা বলছে ভাগ থাকলে বিয়োগ হয়ে গেল, ভাগ থাকলে বিয়োগ হয়ে গেল, ভাগ থাকলে বিয়োগ হয়ে গেল। এটা এক্স, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ 1 বাই সি এ। তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি বাই এ বি, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বাই বি সি, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ বাই সি এ। সো গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। এ মাইনাস বি বাই এ বি, বি মাইনাস সি বাই বি সি, সি মাইনাস এ বাই সি এ। তাহলে লসাগু করলে কি আসতেছে? এক্স টু দি পাওয়ার এ বি সি, এ বি এ বি কাটা এ সি মাইনাস বিসি প্লাস বিসি বিসি কাটা এ বি মাইনাস এসি প্লাস সি এ কাটা বিসি মাইনাস এবি। দেখেন তো সবগুলো উপরে সবগুলা কাটা যাচ্ছে, এসি এসি বিসি বিসি এবি এবি। এক্স টু দি পাওয়ার 0 বাই এবিসি, জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা 0 হয়, জিরোকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে সেটা 0 হয়। এক্স টু দি পাওয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 মানে 1, রাইট হ্যান্ড সাইড। খুবই সিম্পল, খুবই সিম্পল ম্যাথ। তো করে দিলাম। এখন পজ করছো, ডান। এখন মুছে নিও।
মুছে দিলাম, তুলে নিও তোমরা। ওকে ফাইন। এখন হচ্ছে 13, 14 নাম্বারটা। 14 নাম্বারটা আরো ইজি। 14তে কি বলছে? এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই লেফট হ্যান্ড সাইডে, লেফট সাইডে এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, এ প্লাস বি, এক্স টু দি পাওয়ার বি, এক্স টু দি পাওয়ার সি, বি প্লাস সি, এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ, সি প্লাস এ। ওকে, এখন খেয়াল করেন, এটাকে অন প্রুফ করতে বলছে। এটা ভাগ থাকলে হয়ে যাবে বিয়োগ এ মাইনাস বি, এ প্লাস বি, বি মাইনাস সি, বি প্লাস সি, সি মাইনাস এ, সি প্লাস এ। এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে গুণ থাকলে যোগ হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ার স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 রাইট হ্যান্ড সাইড। প্রুফ করতে বলে প্রুফ অথবা শুট, এটা লিখে নিও তোমরা। তাহলে 14 গেল, এখন হচ্ছে 15 নাম্বার। তুলছো? ডান। ওকে, 15তে কি বলছে? 15তে বলছে হচ্ছে 15তে বলছে লেফট সাইডে কি আছে? এক্স টু দি পাওয়ার পি, এক্স টু দি পাওয়ার কিউ, তারপরে হচ্ছে পি প্লাস কিউ মাইনাস আর, পি প্লাস কিউ মাইনাস আর, এক্স টু দি পাওয়ার কিউ, এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি, তারপরে এক্স টু দি পাওয়ার, এক্স টু দি পাওয়ার কি আর, এক্স টু দি পাওয়ার পি, আর প্লাস পি মাইনাস কিউ। এটা ওয়ান প্রুফ করতে বলছে। তো সেম ভাবে যে ভিতরেরটাকে করে নাও, এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ, পি প্লাস কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, কিউ প্লাস আর মাইনাস পি, এক্স আর মাইনাস পি, আর প্লাস পি মাইনাস কিউ। একটা একটা যে গুণ আকার আছে না, এই পি দিয়ে সবগুলারে গুণ, কিউ দিয়ে সবগুলারে গুণ, এখানেও সেম, এখানেও সেম। তাহলে আবারও বলতেছি, পি দিয়ে সবগুলারে গুণ, তাই পি স্কোয়ার পি কিউ পি আর, পি স্কোয়ার পি কিউ পি আর মাইনাস কিউ পি মাইনাস কিউ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর, তারপরে কিউ স্কোয়ার কিউ আর কিউ পি মাইনাস আর কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি। ঠিক আছে, লাস্টেরটা আর স্কোয়ার মাইনাস প্লাস পি আর মাইনাস পি আর বা আর পি একই কথা, মাইনাস আর কিউ। ঠিক আছে, মাইনাস পি আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ, সরি মাইনাস মাইনাস প্লাস, হ্যাঁ প্লাস পি কিউ, পি স্কোয়ার মাইনাস, হ্যাঁ পি কিউ। তাহলে গুণ আছে ভাই, কি করতে হবে? যোগ দিয়ে দাও। এখানে কি কোনো কিছু কাটা গেলে কাটা দিয়ে দাও, পি কিউ কাটা, আর কিছু কাটা যায়? আর কিছু কাটা যায়? পি স্কোয়ার পি স্কোয়ার পি কিউ পি কিউ পি আর, এটা তো আর হবে। তাহলে এখানে পি আর আসতেছে, তাহলে এই যে পি কিউ, এই পি কিউ কাটা। ঠিক আছে, তাহলে পি স্কোয়ার মাইনাস পি আর, পি স্কোয়ার মাইনাস পি আর, এখানে কি আসতেছে? মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর। এখানে কি কি কাটা যায়? আর কিউ, আর কিউ কাটা যায়। এখানে কি কাটা যায়? পি আর কাটা যায়। তাহলে এক্স টু দি পাওয়ার কিউ স্কোয়ার কিউ পি মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি, এক্স টু দি পাওয়ার
এখানে আর স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন গুণ থাকলে যোগ হয়ে যাবে, পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ পি মাইনাস আর স্কোয়ার প্লাস আর পি প্লাস আর স্কোয়ার মাইনাস আর কিউ মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। সবগুলা কাটাকাটি যায়, দেখো পি স্কোয়ার পি আর কই পি আর মাইনাস কিউ স্কোয়ার মাইনাস প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ মাইনাস কিউ আর, এইটা এইটা পি কিউ এটা কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 রাইট হ্যান্ড সাইড। নিচে নিচে লেখো, বড় মনে হলো আসলে বড় না, জাস্ট গুণ ছোটকালের এই আর কি। তো মুছে দিলাম। এখন দেখো ঘুম ঘুমে চোখে 16 নাম্বারটা হচ্ছে গিভেন দেওয়া আছে কি ভাই, এ টু দি পাওয়ার এক্স সমান বি, বি টু দি পাওয়ার ওয়াই সমান সি, সি টু দি পাওয়ার জেড সমান এ। হ্যাঁ, এই লাস্টেরটা থেকে আসতে হবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে, এখানে লাস্টেরটা থেকে আসবো। সি টু দি পাওয়ার জেড সমান এ না, এই সি এর মানটা কত, বি টু দি পাওয়ার ওয়াই, এই যে এখানে বসাই দাও বি টু দি পাওয়ার ওয়াই, আর এই যে জেড তো জেড এর মতোই থাকলো। তাহলে এখানে গুণ হয়ে যাচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইকুয়াল টু এ। তাহলে বি এর মানটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ। তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ, এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। এটা আনসার। কি করতে বলেছে, দেখাতে বলেছে শুদ্ধ, এগুলো লিখে নিও তোমরা এগুলো। এই আর কি, 16 চলে গেল, এখন আর বেশি দেরি নেই, 17 18 আছে। এখন 17 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8। ঠিক আছে, এখানে লিখলাম 18তে কি বলছে 18, 18তে বলছে 2 টু দি পাওয়ার 2x প্লাস অন 128। দেখা যাক 4 টু, এটা না মৌলিক সংখ্যা নিব, 2 টু দি পাওয়ার 2x লেখা যায়, 2 স্কয়ার মানে 4 আর 2 এর উপরে কিউব, দ্যাট মিন্স 2x ইকুয়াল টু 3, দ্যাট মিন্স অতএব x ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2। শেষ। এখন 18 এটা কি আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস অন 2 এর উপরে 7 দিলে হচ্ছে 128 দিয়ে দেখতে পারেন ক্যালকুলেটরে। 2 2 কাটা গেল, 2x প্লাস অন ইকুয়াল টু 7, 2x ইকুয়াল টু 7 মাইনাস 1 প্লাস 1 টার পাশে গেলে মাইনাস 1, অতএব 2x সমান 6, x এর মান হচ্ছে 3। এই হচ্ছে রেজাল্ট, x এর মান এটা, এখানে x এর মান এটা। এখন 19-এ যাব, এখন 19-এ চলে যাব। 19-এ কি বলছে, 19-এ বলছে হচ্ছে, আপনারা পজ করে তুলে নিয়েন কিন্তু, x প্লাস 1 কিউব রুট ওভার 3 2x মাইনাস 1 3 টু দি পাওয়ার x প্লাস 1, এ রুট থাকলে হাফ হয়, তাহলে হাফটা তো নিচে হয়ে গেল, আর এখানে যেটা থাকবে উপরে চলে এলো। এটা তাহলে কত আসবে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3 আসবে। ঠিক আছে, এটা আসলে একটু ভাঙিয়ে দেখাবো। 3 টু দি পাওয়ার এটা, তার উপরে x প্লাস 1, 3 টু দি পাওয়ার হাফ, তার উপরে x প্লাস 1, 3 টু দি পাওয়ার x প্লাস 1। এটা কার সাথে, 1 এর সাথে গুণ আছে, একটু আশা করি বুঝতে পারছেন, সেম ভাবে এটা আসছে। তো এটাও মুছে দিলাম। এখন দেখেন
3 কাটা, 3 কাটা চলে গেলে x প্লাস 1/2, 2x মাইনাস 1/3, আড়াআড়ি গুণ করেন 3x প্লাস 3, 4x মাইনাস 2, ঠিক আছে। এই 3x টা এই পাশে চলে আসলো, 4x মাইনাস 3x, এই 2টাকে এই সাইডে আনেন, ঠিক আছে। মাইনাস 2 এই পাশে আসলে প্লাস 2, এই 3x টা ওই পাশে গেলে মাইনাস 3x, দ্যাট মিনস x ইকুয়াল টু 5, এটা অ্যান্সার। x এর মান 5। 19 গেল, এখন 20। এটা পজ করেন, পজ করে তুলে নেন। 20 নাম্বারটা কি বলছে, দেওয়া আছে, গিভেন দেওয়া আছে 2x 2 ইনভার্স x 1 মাইনাস x ইকুয়াল টু 3। এটা একটু ইউনিক ভাবে করতে হবে ম্যাথটা, একটু খেয়াল করেন। 2 টু দি পাওয়ার x 2, আচ্ছা ভাগ থাকলে বিয়োগ হয় পাওয়ারটাতে, বিয়োগ থাকলে এইভাবে কি লেখা যায় না, ভাগ হয়ে যায়, মানে এটা থেকে এটা লেখা যায়, এটা থেকে এটা লেখা যায়। তাহলে আমরা একটা কাজ করে নিই, এটাকে কিছু একটা ধরে নিই, ধরি এখানে, ধরি 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু a, তাহলে a প্লাস 2/a ইকুয়াল টু 3, তাহলে a লসাগু a স্কোয়ার প্লাস 2 ইকুয়াল টু 3, তাহলে a স্কোয়ার প্লাস 2 সমান 3a, তাহলে এই 3 এটার পাশে আসলে কি হবে, মাইনাস 3a প্লাস 2 সমান 0। এখন মিডিল টার্ম করতে হবে, গুণ করে আনতে হবে 2, যোগ বিয়োগ করে আনতে হবে 3, যোগ বিয়োগ করে আনতে হবে 3, তাহলে কি আসতেছে, 2 অক্ষে 2, 2a মাইনাস a প্লাস 2 ইকুয়াল টু 0, a কমন নিলে a মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে a মাইনাস 2 ইকুয়াল টু 0, a মাইনাস 2 a মাইনাস 1 ইকুয়াল টু 0 হয় a মাইনাস 2 ইকুয়াল টু 0, অথবা a মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু 2, এর মান 2 টু দি পাওয়ার x মানে 2, অতএব 2 রূপে তো 1 আছে, অতএব x এর মানটা হচ্ছে 1। আর এইখানে খেয়াল করো, a ইকুয়াল টু 1, a মানে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 এর উপরে 0 মানে 1, x এর মানটা 0। এই দুটোই হচ্ছে রেজাল্ট। তো পজ করো, পজ করে তুলে নাও। এখন হচ্ছে দুটা সিকিউ আছে, এই দুটা সিকিউটা করব আমরা। 21 আর 22 মুছে দিলাম। স্বপ্ন কে হারালে তুমি। 21-এ সিকিউতে কি বলছে, 21-এর ক নাম্বারটা দেওয়া আছে হচ্ছে p সমান x টু দি পাওয়ার a, q সমান x টু দি পাওয়ার b। এখন প্রদত্ত রাশিতে কি বলছে, প্রদত্ত রাশিতে বলছে হচ্ছে p টু দি পাওয়ার bc, q টু দি পাওয়ার মাইনাস ca, q টু দি পাওয়ার মাইনাস ca, p টু দি পাওয়ার bc মানে কত, x টু দি পাওয়ার a bc, q মানে x টু দি পাওয়ার b মাইনাস ca, তাহলে x টু দি পাওয়ার abc, x টু দি পাওয়ার মাইনাস abc গুণ হয়ে যাবে, গুণ থাকলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, abc প্লাস মাইনাস abc, তাহলে x টু দি পাওয়ার abc প্লাস মাইনাস মাইনাস abc সমান x টু দি পাওয়ার 0 মানে 1। খতে কি বলছে, এটা আছে ক নাম্বার, তুলে নাও। খতে বলছে
পি বাই কিউ, পি বাই কিউ, তার উপরে এ প্লাস বি, তারপরে হচ্ছে কিউ বাই আর, বি প্লাস সি, তারপরে আছে হচ্ছে ভাগ টু আর পি এ মাইনাস সি। পি মানে এটা লেফট হ্যান্ড সাইড দিয়েন, কত লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার এ, এক্স টু দি পাওয়ার বি, আর কিউ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, আর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার সি, আর মানে এক্স টু দি পাওয়ার সি, এক্স টু দি পাওয়ার এ। এখন ভাগ থাকলে হচ্ছে বিয়োগ হয়ে যাবে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে, এটা ভাগ, এটা তো গুণ আকার আছে এই দুটা, তাহলে সি প্লাস এ, সি প্লাস এ রে এ প্লাস সি লিখি, ঠিক আছে, সূত্রে ফেলতে এই যে এ প্লাস সি, সি এ প্লাস সি আর এ মাইনাস সি, ওকে ফাইন। এখন এ প্লাস বি মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দুই এক্স এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে ফাইন। এটা হচ্ছে ভাগ, ঠিক আছে। কারণ এই দুটা গুণ আছে, গুণ থাকলে পার্টটা হয়ে যাবে যোগ, লিখলাম যোগ। ভাগ আছে এই এক্সটা এইগুলার সাথে, এই টু পরে দেখতেছি, এই এক্সটা ভাগ আছে না এটার সাথে, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে যাবে, আর এটা ভাগ দুই, ভাগ দুই ভাগ দুই এর মতো থাকবে। এ স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা, এক্স টু দি পাওয়ার জিরো ভাগ দুই, এক ভাগ দুই, এক ভাগ দুই মানে হাফ, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড না প্রুফ করতে বলছে নাকি, মান নির্ণয় করতে বলছে, লেফট হ্যান্ড সাইড না, তাহলে প্রদত্ত রাশি দিয়ে, প্রদত্ত রাশি লিখে সুন্দরভাবে করবা, রাইট হ্যান্ড সাইড না, এটা অ্যান্সার। ঠিক আছে, তুলে নাও। লাস্ট অন গ নাম্বারটা মুছে দিলাম, হ্যাঁ মুছে দিলাম। বকুলের মালা শুকাবে। আচ্ছা, গতে কি বলছে, কিউ বাই পি বাই কিউ, কিউ বাই আর, আর বাই পি, ওকে লেফট হ্যান্ড সাইড। গতে বলছে পি বাই কিউ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, কিউ বাই আর বি স্কোয়ার বিসি সি স্কোয়ার, আর বাই পি কিউ কিউ আর, আর বাই পি, এটা হচ্ছে আর এর মানটা হচ্ছে সি, তো তাহলে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এটা এ, এটা এ, ওকে ফাইন। পি এর মানটা কত, এক্স টু দি পাওয়ার এ, কিউ এর মান এক্স টু দি পাওয়ার বি এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি এক্স টু দি পাওয়ার সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সি এক্স টু দি পাওয়ার এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। এখন সূত্রে পড়তেছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সবারই পরিচিত সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, এটা বি কিউব মাইনাস সি কিউবের সূত্র, এটা সি কিউব মাইনাস এ কিউবের সূত্র। তাহলে এক্স টু দি পাওয়ার এ কিউব বি কিউব বি কিউব সি কিউব সি কিউব এ কিউব, গুণ আছে যোগ হয়ে গেল।
এ কিউব কাটা, সি কিউব বি কিউব সব কাটা যায়, এক্স টু দি পাওয়ার 0 মানে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড তো তুলেন, পজ করেন, পজ করে সুন্দরভাবে তুলে নেন। এখন হচ্ছে 22 নাম্বারটা, 22-এর ক, 22-এর কতে বলছে এক্স এর মান নির্ণয় করো। এক্স সমান 2a ইনভার্স অন প্লাস 3b ইনভার্স অন ইনভার্স অন। এটা করাইছি যদিও 5 নাম্বার ম্যাথটা, 5 না 4 নাম্বার ম্যাথ জানি, এটা হচ্ছে 4 নাম্বার ম্যাথ। 2 a মানে a ইনভার্স অন মানে 1 বাই a, 3b ইনভার্স অন মানে 1 বাই b ইনভার্স অন, 2 বাই a প্লাস 3 বাই b ইনভার্স অন। আমরা একটু লসাগু করলে 2b প্লাস 3a ইনভার্স অন, ইনভার্স অন মানে ভাই উল্টাই দেওয়া, ab ডিভাইডেড বাই 3a প্লাস 2b। यस, এটা অ্যান্সার। এখন হচ্ছে দেখাও যে, দেখাও যে ওয়াই, ওয়াই এর মান, এটাও করছি, এটা হচ্ছে তোমার 13 নাম্বার ম্যাথ, খ নাম্বারটা, তা আমি করে দিব, তোমরা এটা তুলছো মুছে দিব এটা। ওকে ফাইন, এখন হচ্ছে খ নাম্বারটা। খতে কি বলেছে, খতে বলেছে, খতে বলেছে ওয়াই প্লাস হচ্ছে 4 রুট ওভার 81, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড, লেফট সাইড। ওয়াই এর মানটা কত ভাই, ওয়াই এর মানটা তোমার তুলতে হবে, ওয়াই এর মানটা হচ্ছে পি কিউ রুট ওভার পি প্লাস এক্স টু দি পাওয়ার পি এক্স টু দি পাওয়ার কিউ, কিউ আর রুট ওভার এক্স টু দি পাওয়ার কিউ এক্স টু দি পাওয়ার আর, আর পি রুট ওভার এক্স টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার পি। এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ পি কিউ, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর 1 বাই কিউ আর, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি 1 বাই আর পি। তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি কিউ, দেখছো জাস্ট তোমার একটা লাইন একটু এরকম বানাই দিছে, তার মানে কি চেয়ারটা তো সব সেম 13 নাম্বার ম্যাথের মতো, ঠিক না? এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর, এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি। তাহলে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ বাই পি কিউ প্লাস কিউ মাইনাস আর ডিভাইডেড বাই কিউ আর প্লাস আর মাইনাস পি ডিভাইডেড বাই আর পি, ঠিক কিনা? এখন লসাগু করব, লসাগু করব, দেখো কি আসতেছে। লসাগু হচ্ছে পি কিউ আর, পি কিউ কাটা যায়, পি কিউটা কাটা যায়, পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আরটা কাটা যায়, তাহলে কিউ আর কাটা গেলে পি কিউ মাইনাস পি আর প্লাস আর পিটা কাটা যায় কিউ আর মাইনাস কিউ পি। দ্যাট মিনস এখানে একটু লিখি ভাই, পাশে লিখি, একটু খেয়াল করো, একটু পাশে লিখি, দেখো এক্স টু দি পাওয়ার এটা পি আর পি আর কিউ আর কিউ আর পি কিউ পি কিউ, এক্স টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই পি কিউ আর, এক্স টু দি পাওয়ার 0 দ্যাট মিনস অন ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ না শুট করতে বলছে, দেখাচ্ছে। ও নো 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 নো, এই যে এই যে এই পার্টটা তো লিখি নাই ভাই আমি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো খেয়াল করো, এটা মানে লেখা যায় হচ্ছে 3 টু দি পাওয়ার 4 আর রুট মানে কি 4 রুট ওভার মানে 1 বাই 4,
তাহলে এই ফোর কাটা যায়, কারণ এই ফোরটা অনেক সাথে গুণ আছে। তাহলে একটু খেয়াল করো, প্লাস এই ফোর কাটা যেহেতু 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3, তাহলে প্লাস 3 প্লাস 3 প্লাস 3 ইকুয়াল টু 4, রাইট অ্যান্সার। এবার ঠিক আছে, এই তোমরা বুঝতে পেরেছো তো? এটা 81 মানে 3 উপরে 4, আর 4 রুট মানে হচ্ছে 1/4, তা 4 4 কাটা, এই 4 4 কাটা গেলে 3 থাকে, ঠিক আছে? এই যে 3 3 3 3, হ্যাঁ, তো এটার সাথে 3 যোগ করলে 3 4 অ্যান্সার। মুছে দিলাম, তুলছো? ওকে, মুছে দিলাম এখন। লাস্টেরটা ওয়ার মানটা আমরা আগেই পাইছিলাম। ওয়ার মানটা কত পাইছি আমরা? 1, ঠিক না? গতে ওয়ার মানটা পাইছি 1, আর 1 এর সাথে এই যে 4 যোগ 3 যোগ 4 হয়েছে, ওয়ার মানটা হয়েছে 1। এখন জেড এর মানটা আমরা বের করব, তারপরে এটার ভাগ দিব, দেখা যাক কি আসে। জেড এর মানটা হচ্ছে, আমরা তুলে নিই আগে জেডটা কি, জেডটারে তুলে নিই 5 টু দি পাওয়ার m প্লাস 1, তারপরে হচ্ছে 5 টু দি পাওয়ার m মাইনাস 1, 25 m প্লাস 1 ডিভাইডেড বাই m মাইনাস 1 m প্লাস 1। ওকে ফাইন, তাহলে 5 টু দি পাওয়ার m প্লাস 1, 5 টু দি পাওয়ার m স্কোয়ার মাইনাস m ভাগ 5 স্কোয়ার m প্লাস 1 m স্কোয়ার মাইনাস 1। আজান দিচ্ছে, আজানের পর আসতেছি। তো এখন দেখেন আজানটা শেষ হয়েছে, আমি ম্যাথটা করে রাখছি। 5m প্লাস 1 m স্কোয়ার মাইনাস m, 25 রাখা যায় 5 স্কোয়ার, আর এটা যা ছিল তাই, m মাইনাস 1 m প্লাস 1 m স্কোয়ার মাইনাস 1, মানে a প্লাস b ইন্টু মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এটা ভাগ আছে, ভাগ থাকলে কি হয়ে যাবে ভাই? বিয়োগ হয়ে যাবে। m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, এই মাইনাস mটা প্লাস m হয়ে যাবে। আর এইখানে খেয়াল করেন কি আসতেছে, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার মাইনাস 1টা প্লাস 1 হয়ে গেল। তাহলে এখন এইটার সাথে এটা কি আকার আছে? এটার সাথে এটা ভাগ আকার আছে, ভাগ থাকলে বিয়োগ হয়ে যাবে। তো মাইনাস 2m মাইনাস 2 প্লাস m স্কোয়ার মাইনাস 1, এই সেটা লিখছি। এখন এগুলো কাটাকাটি যায়, একবারে কাটা দেওয়া যায় তো, ঠিক আছে, সমস্যা ছিল না। এইখানে যেমন m আর m 2m, আর এইখানে মাইনাস 2m, কাটা চলে যায়। তো একবারে লেখাটা ভালো, সমস্যা নেই, একবারে লিখলেও সমস্যা নেই। একবার এই লাইনটা লিখবেন যে এইখানের এই m যোগ করলে 2m এর সাথে এই 2m কাটা যায়, এই কারণে আমি ভাঙে লিখছিলাম এই যে এরকম 2m মাইনাস 2m মাইনাস 2, এই যে, ঠিক আছে। তো 5 মাইনাস 2 মানে 1/5 স্কোয়ার মানে 1/25। এখন লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাই? y ভাগ z, y এর মান হচ্ছে 1 পাইছিলাম আমরা, খতে 1 পাইছিলাম, 1 ভাগ 25, তা ভাগটা গুণ দিয়ে উল্টাই দিছি, মানে এক এক তো এমনি লেখা লাগে না বা কাটা যায়, 25 রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দেখাইতে বলছে শুড, SHOWED, শুড। এই যে 4 পয়েন্ট অন, একদম ক্লিয়ার, শেষ। তো অনেক ভেঙে ভেঙে করাইছি ভাই, তোমাদের ভালো লাগলে তোমরা একটু শেয়ার করো ফ্রেন্ডদের সাথে, এটাই হচ্ছে আমার সার্থকতা, ঠিক আছে। ঘেমে গেছি গরমের মধ্যে, তাই এই কষ্টটার মূল্যটা একটু দিও তোমরা, ঠিক আছে। তো সবার জন্য শুভ কামনা, আল্লাহ হাফেজ।